যুবক ভাইরা আমার, আবু তালেব আল্লাহর নবীরে কলিজাত থেকে ভালোবাসতো। একদিন লাখ, দুই দিন লাখ, প্রায় ৪৫ বছরের বেশি রাসূলের লালন পালন করছে, কলিজাত থেকে ভালোবাসছে। যেদিন আল্লাহর হাবিব আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু তালেবের কাছে আল্লাহর নবী গিয়া বলেন, চাচা গো, কলিজাত থেকে তো আপনি আমারে ভালোবাসছেন, এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, আপনি আমারে বাবার মতো ভালোবাসছেন, বাবার আদর কোনোদিন পাই নাই, আপনি বাবার মতো ভালোবাসছেন। তাই আপনার কাছে একটা আবদার প্রাণের চাচা, মৃত্যুর সময় শুধু একবার আমার সঙ্গে কালেমাটা পড়েন। আপনি যদি কালেমা না পড়েন গো, কিয়ামতের মাঠে আমি রাসূল হইয়া, আমি আপনার বাতিজা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। তাই আমি আপনার কাছে আবদার করি, প্রাণের চাচা, একবার কালেমাটা পড়েন, পড়েন আপনি একবার। আবু তালেব বলেন, বাতিজা রে, তুমি আমার কাছে কালেমার জন্য দরখাস্ত কইরো না। আরে বাতিজা, আমার কাছে তুমি নতুন কইরা কোনো ওয়াজ করবা না, আমার চেয়ে বেশি মক্কা নগরীতে তোমারে কেউ চিনে না। তোমার বাবা মা মারা যাওয়ার পরে আমার বাবা তোমারে আমার হাতে তুলে দিয়ে গেছিল। একদিন নয়, দুই দিন নয়, আমি ৪৫টা বছর তোমারে লালন পালন করছি। নিজের সন্তানের মুখে আগে খাবার দেই নাই, তোমার মুখে আমি আগে খাবার তুইলা দিছি। কোথাও যদি আমি যাইতাম গো, সবার আগে তোমার চেহারাটা দেখা যাইতাম। কোথাও থেকে যদি আমি আসছি, তাহলে বাতিজা তোমার চেহারাটা সর্বপ্রথম আমি দেখতাম। আরে রাত্রের বেলা ঘুমাইলে আমার বাতিজারে আমি জড়ায়া দইরা ঘুমাইছি। এত মহব্বত আর এত ভালোবাসা আমার বাতিজার জন্য। কিতাবে লেখছেন, যতদিন আবু তালেব দুনিয়ার জমিনে বাইচা ছিল, রাসূলের শরীরে টাচ করার শক্তি কারো ছিল না। এত বড় পাওয়ারফুল একজন নেতা ছিল আবু তালেব। বেঈমানরা রাসূলের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র করত, কিন্তু টাচ করত না। যত মার খাইছে রাসূল আবু তালেবের মৃত্যুর পরে, আবু তালেব থাকতে আমার রাসূলরে কেউ মারতে পারে নাই। সে আবু তালেব আল্লাহর নবীরে তো ভালোবাসতো। আরে নবীজির ব্যাপারে আবু তালেব জানতো, সব জানতো, সব জানতো। সেদিন আল্লাহর নবী বলেন, চাচা একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েন গো প্রাণের চাচা, কালেমাটা পড়েন। আমি ওয়াদা দিলাম আপনারে, আমি ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, সেদিন আপনার চাচার জন্য আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব। আপনারে না লইয়া আমি আল্লাহর তরি জান্নাতে যাব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে জোরে কোন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, আবু তালেবের কাছে আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা গো, একবার শুধু কালেমাটা পড়। ওয়াদা দিলাম আমি আপনার বাতিজা, ওয়াদা দিলাম আমি সমস্ত নবী কুলের সম্রাট, আপনার জন্য সুপারিশ করব। আমার মালিকের দরবারে কালেমাটা পড়েন। ঠিক আবু তালেব বলেন, বাতিজা, ও আমার বাতিজা, এই মক্কা নগরীতে আমার চেয়ে বেশি তো তোমারে কেউ চিনে না। ছোট থেকে তোমারে লালন পালন করছি, আমি তোমারে বিবাহ শাদী করাইছি, সব কিছু আমি করেছি। তোমার ব্যাপারে আমি জানি, কতটুকু জানি, কতটুকু জানি,
বাতিজা তোমার আল্লাহ সত্য সেটা আমি জানি। সুবহানাল্লাহ কি আসতে কইবেন? এই কথা কিন্তু আবু তালেব বলতেছে, বাতিজারে তোমার আল্লাহ যে এক, তার যে কোনো শরীক নাই, এটা আমি জানি। তোমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আমি বিশ্বাস করি, আমি জানি। 2 নাম্বার হলো বাতিজা, আরো জানি, আরো জানি, আরো জানি, তুমি যে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত রাসূল গণের রাসূল, এটা আমি বাতিজা আগে থেকেই জানি। আবু তালেবের বক্তব্য, আরে বাতিজা জানি রে, আমি জানি। 3 নাম্বার হলো বাতিজা, তুমি যে কোরআনের দাওয়াত দাও, তুমি যে কোরআনের কথা বলো, মানুষ তোমারে বলে তুমি মন্ত্র বলো, মানুষ তোমারে বলে তুমি জাদু করো, না বাতিজা আমি দিলের থেকে জানি, দিল থেকে বলতে পারি, এটা মানুষের বানানো কোনো গ্রন্থ না, এটা একমাত্র আল্লাহর কালাম। আরে বাতিজা, এই কালাম এত মজা, এত মজা, এই কালাম যে আল্লাহর, এটা আমি জানি। কথাগুলি ইয়াদ রাখবেন, সব কিন্তু জানে। তোমার কালেমা সত্য, তুমি যেই দাওয়াত দাও কালেমার দাওয়াত, সেই দাওয়াতটাও সত্য, এটার মধ্যে কোনো ফরমালিন নাই। আরে বাতিজা, কোরআন সত্য, কোরআনের দাওয়াত দিচ্ছ সেটাও সত্য। 5 নাম্বার হলো বাতিজা, আমি আরো জানি, তোমার কালেমাটা যদি আমি এখন পড়ি, তোমার কালেমাটা যদি তোমার সঙ্গে পড়ি, চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও আমি আবু তালেব জানি। বাতিজা এখানে শেষ নয় গো, তোমার কালেমা যদি না পড়ি, এই হালতে যদি চিরবিদায় হয়ে যায় রে, চিরস্থায়ী রে জাহান্নামী হব, সেটাও তো জানি। কি বুঝতেছেন? আবু তালেবের জানার কিছু বাকি ছিল, কথা হয় না? আরে সব জানে, জানার কোনো কিছু বাকি ছিল না। বলতেছে আল্লাহ সত্য জানি, নবী সত্য জানি, কোরআন সত্য জানি, দিন ধর্ম সত্য জানি, সব জানি, সব জানি। পড়লে কালেমা জান্নাতে যাব জানি, না পড়লে কালেমা জাহান্নামে যাব সেটাও জানি। আল্লাহ নবী বলেন, চাচা গো এত কিছু জানেন গো প্রাণের চাচা, একটু খালি বলেন, কেউ শোনা লাগবে না, আমি নবীর কান পর্যন্ত খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা শুধু আমি নবীর কান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন, কেউ শোনা লাগবে না, খালি আমারে খালি শোনায়া দেন। ওয়াদা দিলাম আপনি চাচারে না লইয়া জান্নাতে যাব না। ঠিক এই মুহূর্তে আবু তালেব জবাব দেয়, বাতিজা রে সবই তো ঠিক আছে, কিন্তু আমি যদি এই মুহূর্তে কালেমাটা পড়ি, ওই তাকায়া দেখ আবু জাহিল আমার পাশে বসা, আবু লাহাব বেটা আমার পাশে বসা, উতবা উতাইবা বড় বড় লিডার গুলি বসা, মুহাম্মদ রে এই মুহূর্তে যদি আমি কালেমাটা পড়ি, তাহলে তারা সারাটা জীবন আমার নামে অপবাদ দিবে। এত বড় সর্দার হইয়া মৃত্যুকালে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা কবরে গেছে, সেই অপবাদটা আমি বরদাস্ত করতে পারবো না। নাউযুবিল্লাহ। আরে যুবক ভাই, কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া, মইরা যাইব গা কয়, এটা আমি বরদাস্ত করতে পারতাম না। আমার মরণের পরে আমার গোষ্ঠীর লোকেরা সারাটা জীবন আমার বিরুদ্ধে অপপ্রচার করবে যে আমি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, কেমনে গো এটা বরদাস্ত করব? তাই আমি বাতিজা রে যাই না শুই না, যাই না শুই না, ঠান্ডা মাথা
তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ মন চাইলে কইয়া, আনালে গড় দরজা লাগাইয়া কইয়া। কি পরিমাণ টানা পড়ছে কপাল, জানি না শুননা কয় আমি তোমার জাহান্নামটা বাচ্চা নিছি। চিন্তা করছে কত বড় সুসংবাদ। রাসূল নিজে বলতেছেন খালি আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন। যেই মাত্র বলছে ভাতিজা যাই না শুই না জাহান্নামটা বেছে নিলাম, ঠিক এই মুহূর্তে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি আমার কানে, হায় রে প্রাণের চাচা, আমার চোখের সামনে এত মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা, নিজে না খাইয়া যেই চাচা আমার মুখে খাবার খাওয়াইছে। আমার বাবার আদর কোনোদিন পাই নাই, বাবার আদরটা আমারে দিছে। সেই চাচা আমার চোখের সামনে কেমনে রে চিরস্থায়ী জাহান্নামী হবে, কেমনে সহ্য করি, কেমনে আমি বরদাস্ত করি? আমার চাচারা চিরস্থায়ী জাহান্নামী হবে। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, নবীজি কাঁদে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ পবিত্র কোরআনের আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো কান্দেন না গো নবী, আপনি কান্দেন না। নবীজি মহব্বতের চাচা হতে পারে আপনার, ভালোবাসার চাচা হতে পারে গো নবী, কিন্তু যাই না রাখেন আমি আল্লাহ আপনার হেদায়েতের মালিক বানাইছি না। এ নবীরে কি হেদায়েতের মালিক বানাইছে? কথা হয় না। আপনারে হেদায়েতের মালিক বানাইছি না গো নবী, আপনারে আমি দুনিয়ায় পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। আপনি কাইন্দেন না, আল্লাহর মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার চাচারে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ আপনার হেদায়েতের মালিক আমি বানাইছি না। আপনার দায়িত্ব হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন, সিদ্ধান্ত হলো আমি আল্লাহ তারে হেদায়েত দিব কি দিব না, এটা আমি আল্লাহর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তারে হেদায়েত দিব কি দিব না, এটা কার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত। তাই আপনি কানলেও আপনার আমি হেদায়েত দিব না, হেদায়েত আমি আল্লাহর কাছে। আমার এখান থেকে প্রমাণ হয়ে গেল একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। নবী কানলেও কাম হবে না যদি আল্লাহ না দেয়। কথা হয় না? শেষ কথা না হলো, প্রশ্ন হলো আপনাদের, আবু জাহিল্লারে হেদায়েত দিল না কেন? ওইদিকে আবু তালেব তো মহব্বত করল, আল্লাহ হেদায়েতটা দিল না কেন? এখন আসুন, আবু লাহাবও হেদায়েত দিল না কেন? এই তিনজনের মধ্যে একটাই সমস্যা ছিল। সমস্যা হলো সব জানতো ইসলামের ব্যাপারে কিন্তু মানতো না। কথা বলেন, আপনাদের মধ্যেও যারা, আমাদের মধ্যেও যারা সব জানি মানি না, একই অবস্থা হবে। কথা বলেন, আবু জাহেল জানতো মানতো না, আবু লাহাব জানতো মানতো না, আবু তালেব মহব্বত করতো রাসূলকে, মানতো না। এই জন্য আল্লাহ হয় তিনটার কপালে হেদায়েত নাই। তবে আবু তালেবের বিষয়টা ছিল ভিন্ন, রাসূলকে কলিজা থেকে ভালোবাসতো, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। আল্লাহ নবী বলেন আমার চাচা আমারে বাবার আদর দিয়া ভালোবাসে। আল্লাহ বলেন আপনার চাচা আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন ছিল না। তাই আমি খুশি হইছি আবু তালেবের শরীরের সঙ্গে আপনি নবীর শরীর মুবারক লাগছে। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর মুবারকের এত দাম, নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীরটা লাগার কারণে
আমার আল্লাহ বলেন আবু তালেবের শরীরে আমি আগুন লাগতে দিব না। আর নবীর ভালোবাসার কারণে নবীর জড়ায়া দইরা রাতের বেলায় নবীর জড়ায়া দইরা ঘুমাইতো। আল্লাহ বলেন আপনি নবীর শরীরের সঙ্গে তার শরীরটা লাগছে, নবী ওয়াদা দিলাম তার শরীরের মধ্যে আগুন লাগতে দিব না, তবে আমি জাহান্নামের ভিতরে আবু তালেবরে ঢুকাবো, শুধু তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পড়ায়া দিব। জাহান্নামের দুইটা জুতা পড়ায়া দিবে। জাহান্নামের দুইটা জুতার তাপে তার মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে ছোট একটা শাস্তি আবু তালেবের জন্য। আর আবু তালেব বলবে যে সবচেয়ে কঠিন শাস্তিটা মনে হয় আমারে দিছে, অথচ তার শরীরে আগুন লাগবেই না, শুধু পায়ের নিচ থেকে তাপে তার মগজ গলতে থাকবে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, হেদায়েত এমন একটা জিনিস, নবীর চাচা হইলো কাম হবে না, নবীর একেবারে ঘনিষ্ঠ ব্লাডের সম্পর্ক হলো কাম হবে না, চাইতে হবে কার কাছে? কথা কয় না? আজকের থেকে আমরা নিয়ত করব, চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দাও। আল্লাহ আমি তোমার মহব্বতের বান্দা হতে চাই, আমারে তোমার মহব্বতের বান্দা বানায়া দাও। অবশ্যই বান্দাকে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন।